আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ৮৬ নম্বর পেজের ইউনিট 7 এর লেসন 2 এবং এই লেসনের টাইটেল হচ্ছে ইউজেস অফ ওয়াটার, অর্থাৎ পানির ব্যবহার। দেখো, কোন কোন ক্ষেত্রে বা কোন কোন কাজে আমরা পানি ব্যবহার করি সেই বিষয় নিয়েই আজকের এই লেসনে আলোচনা করা হবে। তো দেখো, নাম্বার এ বলছে যে লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। এই যে দেখো, এখানে কিছু ছবি আছে। আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে হিউম্যানস মানে হচ্ছে মানুষ, অর্থাৎ মানুষ পানি ব্যবহার করে বিভিন্ন কাজে। তারপর হচ্ছে প্লান্ট, অর্থাৎ চারা গাছও কিন্তু কি হয়, এই চারা গাছেও পানি প্রয়োজন। তারপর হচ্ছে রেইন, বৃষ্টির পানি। তারপর হচ্ছে কুকিং, রান্নাবান্না। এই যে রান্নাবান্নার কাজে কিন্তু আমরা পানির ব্যবহার করি। তারপর হচ্ছে বাথিং, অর্থাৎ গোসল করা, গোসলের কাজে আমরা পানি ব্যবহার করি। তারপর হচ্ছে সয়েল, মাটি। এই যে মাটি থেকে ফসল ফলাতে কিন্তু আমরা পানি ব্যবহার করি। তারপর হচ্ছে ফার্মার, কৃষকেরাও কিন্তু পানির ব্যবহার করে, অর্থাৎ কৃষকেরা যখন চাষবাস করে, এই চাষাবাদের বিভিন্ন কাজে বিভিন্ন সময় পানির ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে ক্রপস মানে হচ্ছে ফসল, অর্থাৎ ফসল ফলানোর জন্য কিন্তু পানির ব্যবহার করা হয়। তোমরা যারা গ্রাম অঞ্চলে থাকো, তোমরা দেখবা যে কৃষকেরা তাদের কৃষিকাজে বিভিন্ন ফসল ফলানোর জন্য তাদের জমিতে পানির সেচ দেয়। তো আমরা এখানে দেখলাম পানির কিছু ব্যবহার, অর্থাৎ কি কি কাজে আমরা পানি ব্যবহার করি, আমরা এগুলো দেখলাম। তারপরে এখানে দেখো একটা টেক্সট আছে বি নম্বরে, রিড দ্য টেক্সট, অর্থাৎ টেক্সটটি পড়ো। তো পানির ব্যবহার নিয়ে এই টেক্সটটি মূলত, সো আমরা দেখব এখন এই টেক্সটটি পড়ে। সো এখানে দেখো বলছে যে ওয়াটার ইজ কল্ড লাইফ, পানিকে বলা হয় জীবন। পানিকে কি বলা হয়? পানিকে বলা হয় জীবন। অল হিউম্যানস, সকল মানুষ, অর্থাৎ মানুষ সবাই, অ্যানিমেলস, পশু প্রাণী, অ্যান্ড এবং প্লান্টস, অর্থাৎ গাছপালা বা চারা গাছ, নিড ওয়াটার, পানির প্রয়োজন, টু লিভ, বেঁচে থাকার জন্য। অর্থাৎ এখানে বলল যে পানিকে বলা হয় জীবন। তারপর বলছে যে সকল মানব জাতি, পশু প্রাণী, তারপর হচ্ছে গাছপালা বা উদ্ভিদ, সব কিছুর বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন। তারপর দেখো বলছে যে ওশানস মানে হচ্ছে সমুদ্র, রিভার্স নদী, রেইন বৃষ্টি, অ্যান্ড এবং পন্ডস পুকুর, আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার, পানির প্রধান উৎস। উই নিড ওয়াটার, আমাদের পানি প্রয়োজন, এভরিডে, প্রত্যেক দিন। তাহলে এখানে বলছে যে ওশানস, সমুদ্রগুলো, রিভার্স, নদীগুলো, রেইন, বৃষ্টি, এবং অ্যান্ড এবং পন্ডস, পুকুরগুলো, আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার, পানির প্রধান উৎস। তাহলে পানির প্রধান উৎস কি কি? ওশানস, রিভার্স, রেইন অ্যান্ড পন্ডস। উই নিড ওয়াটার এভরিডে, আমাদের প্রত্যেক দিন পানির প্রয়োজন। উই ইউজ ওয়াটার, আমরা পানি ব্যবহার করি, ফর ড্রিঙ্কিং, কিসের জন্য? পান করার জন্য, কুকিং, রান্না করার জন্য, বাথিং, গোসল করার জন্য, অ্যান্ড ক্লিনিং, এবং পরিষ্কার করার জন্য। তাহলে আমরা কি কি কাজে পানি ব্যবহার করি বলো তো? তাহলে উই ইউজ ওয়াটার, আমরা পানি ব্যবহার করি ফর ড্রিঙ্কিং, খাওয়ার জন্য।
কুকিং রান্না করার জন্য, বাথিং গোসলের জন্য, এবং ক্লিনিং বিভিন্ন পরিষ্কার করার জন্য আমরা পানি ব্যবহার করি। অ্যানিমেলস ড্রিঙ্ক ওয়াটার এভরিডে, প্রাণী প্রতিদিন পানি পান করে, অর্থাৎ প্রাণীরাও কিন্তু পানি পান করে তাদের দৈনন্দিন জীবনে। প্লান্টস অ্যান্ড ট্রিজ অলসো টেক ওয়াটার, অর্থাৎ প্লান্টস মানে হচ্ছে উদ্ভিদ, এবং ট্রিজ গাছপালাগুলো অলসো টেক ওয়াটার পানি নেয় ফ্রম দ্য সোয়েল মাটি থেকে, ফর দেয়ার গ্রোথ তাদের বৃদ্ধির জন্য, অর্থাৎ উদ্ভিদ বা গাছপালা তাদের বেড়ে ওঠার জন্য তারা কিন্তু মাটি থেকে পানি গ্রহণ করে বা নেয়। দ্য ফার্মার্স ইউজ ওয়াটার, কৃষকেরা পানি ব্যবহার করে টু গ্রো ক্রপস, ফসল জন্মাতে, অর্থাৎ ফসল, এই যে কৃষকেরা ফসল জন্মায়, এই ফসল জন্মাতে বা ফসল ফলাতেও কিন্তু তারা পানির ব্যবহার করে। সো তাই উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, তাই আমরা পানি ছাড়া বাঁচতে পারি না, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে পানি বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রয়োজন। সো তাই উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। তারপর দেখো, সামটাইমস মাঝে মাঝে উই ডু নট গেট ক্লিন ওয়াটার, আমরা পরিষ্কার পানি পাই না, ফর আওয়ার এভরিডে ইউজেস, আমাদের দৈনন্দিন ব্যবহারের জন্য, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য মাঝে মাঝে কিন্তু আমরা পরিষ্কার পানি পাই না। আমরা পলিউট দ্য ওয়াটার সোর্সেস, আমরা পানির উৎসগুলোকে নষ্ট করি, অর্থাৎ আমরা নিজেরাই পানির যে উৎস আছে সেই উৎসগুলোকে নষ্ট করি বা দূষিত করি। দিস পলিউশন, এই দূষণ, ডিক্রিজেস ওয়াটার কোয়ালিটি, পানির যে গুণগত মান সেই গুণগত মান কমিয়ে দেয়, অর্থাৎ আমরা পানিকে যে দূষিত করি বিভিন্নভাবে, অর্থাৎ পানির যে উৎস আছে সেই উৎসগুলোকে আমরা বিভিন্নভাবে দূষিত করি, যার ফলে পানির যে গুণগত মান সেই গুণগত মান কমে যায়। পলিউটেড ওয়াটার ইজ অলসো ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ, অর্থাৎ দূষিত পানি, পলিউটেড ওয়াটার মানে হচ্ছে দূষিত পানি, ইজ অলসো ডেঞ্জারাস, এটাও কি বিপজ্জনক, ফর আওয়ার লাইফ, অর্থাৎ দূষিত পানিও আমাদের জীবনের জন্য বিপজ্জনক। সো তাই উই মাস্ট সেভ, আমাদেরকে অবশ্যই রক্ষা করতে হবে ওয়াটার, পানি, ফ্রম পলিউশন, অর্থাৎ দূষণ থেকে আমাদেরকে অবশ্যই পানিকে রক্ষা করতে হবে। উই শুড নট থ্রো অ্যানি রাবিশ, আমাদের উচিত না কোনো ময়লা আবর্জনা ফেলা, প্লাস্টিক্স ফেলা, এটসেট্রা ইত্যাদি, অর্থাৎ পানিতে কোনো ময়লা আবর্জনা, প্লাস্টিক্স বা ইত্যাদি ফেলা উচিত না, আমাদের পানিতে এই ধরনের ময়লা আবর্জনা বা প্লাস্টিক ফেলা উচিত না। ইনটু দ্য পন্ডস, পুকুরে, রিভার্স নদীতে, এবং ওশানস অর্থাৎ সমুদ্রে। তাহলে পুকুরের পানিতে, নদীর পানিতে বা সমুদ্রের পানিতে কোনো ধরনের ময়লা আবর্জনা, নোংরা বা প্লাস্টিক ইত্যাদি আমাদের ফেলা উচিত না। উই মাস্ট কিপ, আমাদের অবশ্যই রাখতে হবে দ্য রাবিশ, ময়লা আবর্জনা, ইন আ ফিক্সড প্লেস, একটা নির্ধারিত স্থানে, অর্থাৎ এই যে নোংরা আবর্জনা বা ময়লা আবর্জনা আমরা যেখানে সেখানে ফেলি, এগুলো যেখানে সেখানে না ফেলে একটা নির্ধারিত, একটা নির্দিষ্ট স্থানে ফেলা উচিত বা আমাদের অবশ্যই ফেলতে হবে। যেমন হচ্ছে ডাস্টবিন,
বিভিন্ন জায়গায় ডাস্টবিন আছে, আমরা এই ময়লা আবর্জনা নদীতে বা যেখানে সেখানে না ফেলে আমাদের উচিত নির্ধারিত স্থানে বা ডাস্টবিনে ফেলা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা এই লেসনটা খুব সহজেই বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই এই ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে এবং একটা লাইক করবে এবং কেমন হলো সেটা কমেন্টে জানাবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ক্লাসে।